হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আহ্লাদি, তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দি। হাসতে হাসতে আসছে দাদা, হাসছি আমি, আসছে ভাই। হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি, হাসছি তাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ একটা বিশেষ দিন, আর আগের ব্লগেও বলেছিলাম যে তিন্নির মেহেন্দি পড়ার বিশেষ কারণ। ওদের একটা পুচকু ভাইয়ের জন্মদিন, তাই ওরা ভাইয়ের জন্য কার্ড বানাচ্ছে। ভিতরে বেলুন রেখেছি, অ্যাক্রোস্টিক পোয়েম লিখেছি একটা। ভালো হয়েছে নিন্নি? হ্যাঁ, দেখি ভেতরে কি করেছে। হ্যাপি 5th বার্থডে। আরে বাস, মনস্টার ট্রাক। জিওন লাভস মনস্টার ট্রাক। কি করে জানলে? হ্যাঁ, কারণ ইনভিটেশনটা দেখে পুরো ওখানে একটা মনস্টার ট্রাক ছিল, তো সেটা দেখে বুঝতে পেরেছিলাম ও মনস্টার ট্রাক। হ্যাঁ, ও মনস্টার ট্রাক ভালো আছে, ঠিক গেস ভালো হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে জন্মদিনটা কার? জন্মদিনটা হলো আমার মামাতো বোনের একমাত্র ছেলে জিওনের। জিওনের অন্নপ্রাশনে লাস্ট গেছিলাম সেই 5 বছর আগে, আর আজকে আবার দেখা হতে চলেছে। আর আমরা যাব হচ্ছে সেই চিনার পার্ক, অনেকটা দূর, আর রাতের প্রোগ্রাম, তাই দুপুরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে 3টে নাগাদ রেডি হচ্ছি, আর গাড়ি আসবে 3:30 নাগাদ। না, আমরা রেডি। তিনজনেই সেম করেছি। আর দীপু দাদা নিচে চলে গেছে গাড়ি এসছে কিনা দেখতে। এই ড্রেসগুলো কিনেছি পুজোতে পরবো বলে ট্রেন্ডস থেকে, কিন্তু এই অকেশনটা পড়ে গেল। আর এরকম ঘরোয়া অনুষ্ঠানে দেখবে ট্র্যাডিশনাল পোশাকই ভালো লাগে। টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। একদিকে ভালো রোদ্দুর নেই, নাহলে রোদ্দুর থাকলে ঘেমে এক শেষ হয়ে যেতাম, সামান্য পাউডারটুকু দিতে পারতাম না। চলো, দীপু দাদা উঠে গেছে, ওই দিক দিয়ে চল। হ্যাঁ, খোল। তোমার ঠান্ডা লাগছে? দেখি তোমার দিক থেকে একটু নামিয়ে দাও, ঠান্ডা লাগলে। হ্যাঁ, ব্যাস। অনেকটা দূরের রাস্তা, আর খুব গরম পড়েছিল বলে বাবা আগে থেকেই এসি গাড়ি বুক করেছিল। কিন্তু কাল রাত থেকে হঠাৎ বৃষ্টিতে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে। জানলা খুলে গেলে ভালো হাওয়া লাগতো, কিন্তু হচ্ছে বৃষ্টি, তাই অগত্যা এসি চালাতে হচ্ছে। আর আমরা যাচ্ছি এখন নৈহাটির বরদা ব্রিজের উপর দিয়ে, আর তলায় নৈহাটি রেলওয়ে স্টেশন। এরপরই উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তারপর সোজা রাস্তা। এয়ারপোর্ট ক্রস করলে বাঁ দিকের মোড় ঘুরলেই চিনার পার্ক। প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগলো আমাদের। 5টা নাগাদ পৌঁছে গেলাম আরবান গ্রিনসে, যেখানে আমার বোনের ফ্ল্যাটের ক্লাব হাউসেই হবে আজকের প্রোগ্রামটা। পৌঁছে গেছি ক্লাব হাউসে। এখন দীপু দাদা ফোন করছে বোনকে, মামাতো বোনকে, যে কোন দিকে যেতে হবে, কারণ এন্ট্রিটা ঠিক বুঝতে পারছি না। বার্থডে সেলিব্রেশন হবে 6টা থেকে, কিন্তু আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা আগে মতন। তাই বোন বললো ওদের ফ্ল্যাটে চলে আসতে, কারণ ক্লাব হাউস এখনও সাজানো গোছানো হয়নি, আর গেস্টদের জন্য খোলা হবে ওই 6টার পর। তাই আমরা বোনের ফ্ল্যাটের দিকেই এগোচ্ছি। ওদের কমিউনিটিটা তো ভীষণই সুন্দর আর বিশাল বড়। তার চেয়েও সুন্দর লাগলো ওদের অ্যাপার্টমেন্টে ঢোকার মুখটা। এত স্পেস, যেটা বেশিরভাগ ফ্ল্যাটে কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। বোন এখনও রেডি হচ্ছে, তাই আমার ক্যামেরা দেখে পালিয়ে গেল। ফ্ল্যাটের বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা আরও বেশি সুন্দর। কিন্তু এই বাড়িতেও যে একটা ল্যাজহীন হনুমান আছে জানতাম না। কি করে জানবো বলো? সেই অন্নপ্রাশনে দেখা জিওন আর এখনকার লেটেস্ট ভার্সন অফ জিওন সম্পূর্ণ আলাদা। ওইদিকে আমার মামা বসে আছে, আর টিভিতে হচ্ছে ফুটবল খেলা, তাই মামা আর বাবার মধ্যে হচ্ছে ওই ফুটবল খেলা নিয়ে ডিসকাশন। এটা জিওনের গাড়ি? হ্যাঁ, কি সুন্দর ঠাকুর ঘরটা রে। হ্যাঁ, এই মন্দিরটা লেটেস্ট অ্যাডিশন ওদের ফ্ল্যাটে, ভীষণ সুন্দর। আর তার চেয়েও সুন্দর লাগলো যখন দেখলাম জানলা দিয়ে বাইরের দারুণ ভিউ দেখা যাচ্ছে।
আর দিচ্ছে ফুরফুরে হাওয়া। আর এইটা হলো জিওনের গাড়ির কালেকশন। হেন কোনো কোম্পানি নেই যে নেই ওর কাছে। ছেলে মানে গাড়ির প্রতি একটা আলাদা টান থাকবেই যেন। আমার বোনের ছেলেকেও দেখেছি আর এই বোনের ছেলেকেও দেখছি। বাহ, এই দিকটাও দারুণ ভিউ আসছে। ওই যে এবার গাড়ি চালিয়ে দেখাবে আমাদেরকে। গাড়িটা বাচ্চাদের হলেও সব সিস্টেমই নাকি ম্যানুয়াল, রিমোটেও চলে। কিন্তু বাবু রিমোট দিয়ে পোষায়নি, তাই স্টিয়ারিং, রিভার্সে যাওয়া সব ম্যানুয়ালেই করেন। ওহ, একদম পাকাপোক্ত হয়ে গেছে। আর কটা বছর পর ওর বাবার গাড়ি ও নিজেই চালাতে পারবে। যাই হোক, দেখতে দেখতে 6টা বেজে গেছে। এবার এটাকে রেডি করার পালা। রেডি হয়ে আমাদের বার্থডে বয়কে একদম প্রিন্স লাগছে। আর ওর দিদিভাইদের পার্টি শুরু হওয়ার আগেই রিটার্ন গিফট দেওয়ার জন্য পাগল। আর দিদিভাইরাও অ্যাজ ইউজুয়াল গিফট পেয়ে খুব খুশি। এবার আমাদেরকে আমার মামি নিয়ে যাচ্ছে ক্লাব হাউসে, আর বাকিরা গাড়ি করে গেল, কারণ হাতে ছিল প্রচুর রিটার্ন গিফটের প্যাকেট। হেঁটে হেঁটে ওই 5-7 মিনিট মতো লাগলো। আর আমরা পৌঁছাতে পৌঁছাতে দেখলাম ওরাও পৌঁছে গেছে ক্লাব হাউসে। আর ক্লাব হাউস পৌঁছে আমরা তো এত বড় এরিয়া জুড়ে ক্লাব হাউসটি। এন্ট্রিটা খুব সুন্দর সাজিয়েছে। যে ড্রেস পরে আছে ওই ড্রেসেরই ফটো দেওয়া। আর এই হলটাতে ডিনারের ব্যবস্থা আছে, আর আছে বাচ্চাদের কিছু গেমসের। আর কেক কাটার সেরেমনি হবে অন্য হলে। কি সুন্দর না ক্লাব হাউসটা, হারিয়ে যাবি তুই, এত বড় খেলার। কি দারুণ রে, হ্যাঁ, অপূর্ব সুন্দর ক্লাব হাউসটা। এই যে এই হলটাতে হবে কেক কাটিং সেরেমনি। কেক কাটা হবে সেই 7:30 নাগাদ, যদিও এখনও গেস্টরা এসে পৌঁছায়নি। খুব কম লোক এসেছে, আস্তে আস্তে ভিড় বাড়বে। আর বোন জানালো যে ওরা জানে না আলটিমেটলি কতজন গেস্ট আসতে চলেছে, কারণ জিওনের যত বন্ধু আছে কমিউনিটিতে সবাইকেও ইনভাইট করে বসে আছে, যাদের সবাইকে ওরা জানেও না হয়তো। দুই দাদু বসে জিয়নকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এইভাবে ফটো তোল, ওইভাবে ফটো তোল। আর মামি ওইদিকে রিটার্ন গিফটগুলো গুছিয়ে রাখছে। একদিকে তাড়াতাড়ি এসে ভালো করেছি, ফাঁকায় ফাঁকায় ফটো আর ভিডিও তুলে নিতে পারছি। আর ব্যাকড্রপটা এত সুন্দর, আমাদের জিয়ন সোনা দেখে পাগল হয়ে গেছে। কি করবে কি না ও নিজেই বুঝতে পারছে না। আস্তে আস্তে গেস্টরা আসতে শুরু করে দিয়েছেন, তাই শুরু হয়ে গেছে স্টার্টারও। আর স্টার্টারে এইদিকে আছে চিকেন কাবাব, সাথে গ্রিন চাটনি। আর অন্যদিকে আছে ভেজ আইটেম, তার মধ্যে আছে দই বড়া, ফ্রেঞ্চ ফ্রাইস, ক্রিস্পি বেবিকর্ন আর হাক্কা নুডলস। ফ্রেঞ্চ ফ্রাইস তো বাচ্চাদের অল টাইম ফেভারিট, আর আমাদের জিয়নবাবুরও খুব প্রিয়। তোমাদেরকে দেখাই আমার এভারগ্রিন মামিকে, আর পাশে আছেন জিওনের এভারগ্রিন ঠাকুমা। কি সুন্দর লাগছে সেজেগুজে না দুজনকে। আর এদিকে অল্প অল্প করে গেস্টরা আসতে শুরু করে দিয়েছেন। আর আমাদের ফ্যামিলি গ্যাদারিংয়ে জানো তো প্রচুর রিলেটিভরা বহু দূর থেকে আসে নিমন্ত্রণ রক্ষা করতে। আমার অনেক মাসি আছে, মামা আছে, কিন্তু আজকে সবাই আসতে পারছে না। কেউ কাজের জন্য, কারোর শরীর ঠিক নেই বলে, তো ভিন্ন ভিন্ন কারণে আর কি। কিন্তু যে কজনই আসুক তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। বহু কষ্টে পাওয়া গেল জিওনের বাবাকে। আসলে একার উপর সব দায়িত্ব, তাই নিজেকেই চারদিক সামাল দিতে হচ্ছে। আর এই পাকা ছেলেকে দেখো, যা গিফট পাচ্ছে নিজেই ওই দিকে নিয়ে গিয়ে জড়ো করছে, কাউকে হাত লাগাতে দিচ্ছে না। এত দায়িত্ববান ছেলে আমাদের। পার্টি একদম জমে উঠেছে, দেখতেই পাচ্ছ। 7:30 বাজে কেক কাটিং হবে। তার আগে জিওনের স্কুল ফ্রেন্ডসগুলোকে দেখো, এক ডিব্বা রসগোল্লা যেন।
ওহ, কেক কাটিং হলো না অন্য কিছু হলো বুঝলামই না, নিমেষের মধ্যে যেন একটা ঝড় বয়ে গেল। যাই হোক, চলো কেকটা খেয়ে নিই। এই হলো আমার আরেক মামি, আর পিছনে ওই যে স্টাইলিশ ভাই শুভ। আমার ভাইগুলো আর ভাই নেই, সব লম্বা চওড়া হয়ে গিয়ে আমার দাদা হয়ে গেছে। আর এটা আমার আরেক মামি, আর পেছনে বোন এইসবে কলেজে ভর্তি হলো। আমার বুড়ি মাসি, আমার এই মাসি জন্মেও যেন বুড়ি হচ্ছে না, বরং খুকি হয়ে যাচ্ছে দিনকে দিন। আর এটা আমার মাসতুতো ভাইটা। আমার আরও অনেক মাসি আছে, তারা কেউ আসতে পারেনি, তোমাদের বললামই। আর সবার সাথে আরোপ করালে তোমাদের মাথা খারাপ হয়ে যেত। যাই হোক, দেরি না করে মেইন খাবার কাউন্টারে চলে এলাম। এদিকে সব ভেজ আইটেম, লুচি, আলুর দম, ছানার কোপ্তা, পানির, 2 রকম রাইস, পাঁপড়। এদিকটাতে আছে ডেজার্টে গোলাপ জামুন, সন্দেশ। তারপর ওই দিকটাতে নন ভেজ আইটেম, তন্দুরি চিকেন, চিকেন রেজালা, আর আছে মাটন কারি। আর আবার মিষ্টিও আছে, পরে দেখছি আছে কুলফি আর পান। বাপরে বাপ, প্রচুর আইটেম। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খিদেও পেয়েছে, আর আছে বাড়ি যাওয়ার তারাও। তিন্নি লুচি পেলে আর অন্য কিচ্ছু চায় না। আর বাবাও বুঝে শুনে খায় নেমন্তন্ন বাড়িতে, তাই বাবা নিয়েছে রাইস আর চিকেন। মিষ্টিতে নিয়েছিলাম কুলফি, যেটা খুবই ভালো ছিল। বাবা একটু ট্রাই করলো, কিন্তু দাঁতের ব্যথা শুরু হওয়ার ভয় আর খেলোই না। আলটিমেটলি বোনের সাথে এক ফ্রেমে আসার সুযোগ পেলাম, একদম যাওয়ার মুহূর্তে। এত বিজি ছিল তাই ডাকতেও পারছিলাম না। আর মামির সাথে আজকের মতো লাস্ট ক্যামেরাবন্দি হলাম। আবার কবে কার সাথে দেখা হবে কেউই জানি না। বহু কষ্টে পেলাম সৌমিককে। সুপারভাইজার ডেকেই বলে, একা হাতে এত গেস্ট সামলানো মুখের কথা না। মামা, মাসি, ভাই, বোনদের সাথে বেশিক্ষণ আড্ডা মারতে পারলাম না, কারণ সময়ের অভাবে। আর ওরা এত দেরি করে আসলো সব। আর সবার থেকে আমরাই একমাত্র আছি যারা এত দূরে থাকি, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে 9টা নাগাদ বেরোনোর তাড়া ছিল। ওই অল্প একটু দেখা করেই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। একই এত বছর পর দেখা হলো, আবার কবে দেখা হবে ঠিক নেই কোনো। খারাপও লাগছিল, ইচ্ছে তো করছিল আর একটু থাকি, কিন্তু কিচ্ছু করার নেই, নাহলে বাড়ি পৌঁছাতে অনেক লেট হয়ে যেত। তাতেই বেরোতে বেরোতে 9টা 20 বেজে গেল আমাদের। ছোটবেলায় কত দেখা হতো সবার সাথে, কত যেতাম মাসিদের বাড়ি, মামার ঘর, সবাই কত আসতো আমাদের বাড়িতেও, কত আড্ডা হতো, হাসি হতো, মজা হতো। বড় হতে হতে যেন সব মজা আস্তে আস্তে ভ্যানিশ হতে লাগলো। পরিস্থিতি কতটা চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে। সে যাই হোক, সব কিছু মেনে নিতেই হয়। আর 1 ঘন্টা 10 মিনিটেই পৌঁছে গেছি আমরা ঘর। আর আজকে ছিল আমার বাবারও জন্মদিন। সকাল থেকে রেডি রেখেছিল বাবার জন্য এই কার্ড, কিন্তু হঠকারিতায় মেয়েরা উইশ করতেই ভুলে গেছিল। আজকে শুভ রথযাত্রা, তাই সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আর আগেরবারের মতোই আমাদের পাড়ার ছোট বড় সবাই মিলে রথ টানবো, চলছে তারই প্রস্তুতি। প্রিয়া বৌদি সব দায়িত্ব নিয়ে আয়োজন করে, বাড়ি গিয়ে বলে আসে এই সময় এসে জোগাড় করব সবাই। আর আমরা জাস্ট যোগ দিই। পাড়াতে এরকম একটা দায়িত্ববান কেউ না থাকলে ঠিক জমে না। এই রথ এমন একটা জিনিস, এটা কিন্তু ঘরে ঘরে যদি সবাই যে যার মতন করে টানতো, তাহলে কিন্তু একদমই মজা আসতো না। পাড়ার সবাই মিলে এইভাবে একসঙ্গে টানলে তবেই না মজা আসে, কি বলো? তিন্নি তো ছোটবেলায় ব্যারাকপুরে একা একাই ঘরের মধ্যে রথ টানতো। আর নিন্নির এটা 2য় বছর। গত বছর খুব মজা পেয়েছিল রথ টেনে। গরমে আর মশার কামড়ে একটু পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু ওভারঅল খুব মজা পেয়েছিল। বেশ গরম ছিল বলে আর বেশি ঘুরল না বাচ্চারা। তাছাড়া আছে সব বাচ্চাদের পড়াশুনো আর কালকে স্কুলও, তাই এখন চলছে প্রসাদ বিতরণের পর্ব।
ব্যাস এই বছরের মতন রথ টানা পূর্ণ হলো, যেটা টানার ভাগ্য কিন্তু সবার হয় না, এটা কিন্তু ভগবানের আশীর্বাদ স্বরূপ। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।